এই স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্যে ফ্যাসিবাদী শক্তি তারা তৎপর হয়ে রয়েছে। আপনারা দেখেছেন যে অবৈধ খুনি স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকেও তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছে, বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। এবং আজকের এই দিবসকে ঘিরে তাদের একটা কুচক্র মহল বাংলাদেশেও তৎপর রয়েছে, বাইরে থেকেও তারা চেষ্টা করছে যে আবারও তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে তাদের অবস্থানকে পাকাপোক্ত করতে পারে কিনা, কোনোভাবে ফেরত আসতে পারে কিনা। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছি। আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই এবং আমাদের বার্তাও তাদের প্রতি একটাই, বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সেটিকে প্রতিরোধ করার জন্যে ছাত্র জনতার সাথে বিএনপিও মাঠে রয়েছে এবং থাকবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ নামে ওই রাজনৈতিক দলটি যখন বিধ্বস্ত হয়েছে, বাংলাদেশে যখন পরিত্যক্ত হয়েছে, সেই রাজনৈতিক দলের প্রায় খেই হারিয়ে ফেলা বা উন্মাদ নেতা যারা আছেন তাদের বক্তব্য এটা। তিনি প্রকাশ্যভাবে ভারতকে বাংলাদেশে হস্তক্ষেপ করতে বলেছেন। বাংলাদেশের মানুষ তার প্রতিবাদ জানায় এবং সেটা প্রতিরোধ করতে প্রস্তুত। বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং এদেশের নেতাকর্মী যারা আছেন, এদেশের সাধারণ ছাত্র জনতা যারা আছেন, তারা সবাই হচ্ছে বাংলাদেশি। অর্থাৎ বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বের কোনো রাষ্ট্র কোনো নীতি গ্রহণ করবেন, কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন, কোনো আদেশ নির্দেশ দেবেন, সেই দিন সেই সুযোগ নেই। সেটা অনেকটা হয়েছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে গিয়ে অনেক রাষ্ট্রের সাথে আতাত করেছে, নতজানু নীতি গ্রহণ করেছে। দ্যাট ডে ইজ ওভার। এখন বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশ কিভাবে চলবে। বাংলাদেশের ছাত্র সমাজ, এদেশের সাধারণ জনগণ, সব রাজনৈতিক দল, সব রাজনৈতিক মতের মানুষ ঠিক করবে বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তিতে নির্বাচিত সরকার, এবং সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করার সমান সুযোগ পাবে। সেই লক্ষ্যেই তো অভ্যুত্থান। অর্থাৎ জয় সাহেব খেই হারিয়েছেন, তারা এখন একটা বিধ্বস্ত আপনার রাজনৈতিক দল, পতিত রাজনৈতিক দল। আমি সবচেয়ে বড় কথা বলতে চাই, যেটা আজকে মানে আমার খুব প্রয়োজনীয় কথা, আওয়ামী লীগের বিচার হতে হবে। আওয়ামী লীগের নেতা, শীর্ষ নেতার থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতা যারা গুম খুনের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, ভোটাধিকার হরণের সাথে জড়িত, তারপরে এই যে আপনাকে বলবো যে আপনি যে হত্যাযজ্ঞ চালালো, যেটা ছাত্রদের আন্দোলনে গণহত্যা চালালো, তার বিচার হতে হবে। তার বিচারের পর এদেশের মানুষ সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে কি থাকবে না। আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড অবাধে করতে এদেশের মানুষ দেবে না।